আজকে আমরা কোষে দেখি 18.3-এর যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করছি। আর এই অঙ্কগুলো করার জন্য কয়েকটা থিওরি তোমাদের জানতে হবে। তাহলে থিওরিটা জানার পর যখন এই অঙ্কগুলো আমরা করব দেখবে কতটা সহজ। তাহলে চলো আগে থিওরিটা ভালো করে বুঝে নাও, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। 249 পেজের দুটা পয়েন্ট শুধু মনে রাখো, একটা 13 দাগ আর একটা হচ্ছে 14 দাগ। এই দুটা পয়েন্ট আমাদের সবসময় কিন্তু কাজে লাগবে। কি বলেছে? দুটি বহুভুজ সদৃশ্য হবে যখন বহুভুজের বাহুগুলি সমানুপাতি এবং বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হবে। তাহলে দুটা বহুভুজকে আমরা সদৃশ্য তখনই বলবো যদি বহুভুজটার বাহুগুলি সমানুপাতি হয় এবং বহুভুজের অনুরূপ যে কোণ সেই অনুরূপ কোণগুলিকে সমান হতে হবে, তবেই আমরা বলতে পারবো যে দুটি বহুভুজ সদৃশ্য। নেক্সট হচ্ছে 14 দাগে দেখো কি বলেছে, দুটা ত্রিভুজ কখন সদৃশ্য হবে। দেখো তাহলে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয় অথবা ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয় বা ত্রিভুজ দুটি সদৃশ্য কোণই হয়। এই সদৃশ্য কোণই মানেই অনুরূপ কোণগুলি কিন্তু সমান। তাহলে দুটা ত্রিভুজ সদৃশ্য কখন হবে? হলে বাহুগুলোকে সমানুপাতিতে থাকতে হবে অথবা ত্রিভুজের যে অনুরূপ কোণ সেগুলোকে সমান হতে হবে। তাহলে এই দুটার মধ্যে একটা হলেই আমরা বলবো যে দুটা ত্রিভুজ সদৃশ্য। তাহলে চলো একটা উদাহরণ দেখি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আরও। এখানে তোমরা 250 পেজে দেখো প্রয়োগ 11 যেটা আছে এই উদাহরণটা দেখো। একের দাগে কি বলেছে? আচ্ছা এখানে দেখো বলেছে নিচের কোন ত্রিভুজ জোড়া সদৃশ্য হিসাব করে লিখি। তাহলে এই দুটা ত্রিভুজকে লক্ষ্য করো। এই ত্রিভুজের দেখো এ কোণটা 40 ডিগ্রি, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো কিউ কোণটা 40 ডিগ্রি। তাহলে আমরা বলবো কি এ কোণের সঙ্গে কিউ কোণটা সমান, এইটাও 40 এইটাও 40। আবার দেখো বি কোণটা 110 ডিগ্রি, আর কোণের সঙ্গে দেখো সমান 110 ডিগ্রি। সি কোণটা 30 ডিগ্রি, সেটা দেখো পি কোণের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারবো যে এদের অনুরূপ কোণগুলা সমান, মানে এ কোণের সঙ্গে কিউ কোণ, বি কোণের সঙ্গে আর কোণ, সি কোণের সঙ্গে পি কোণ। ওই জন্য আমরা বলবো যে দুটা ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আচ্ছা আরেকটা উদাহরণ দেখো। এই উদাহরণটা এখানে দেখো বাহু আছে, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 একক, এইটার হচ্ছে 6 একক। এসির দৈর্ঘ্যটা আমাদের দেয়নি। তাহলে এসি যে বাহুটা আছে তার মানটা কত হবে? এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তার লম্ব জানি আর ভূমি জানি। অতিভুজটা আমরা কি করে পাবো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। দেখো এটা স্কোয়ার করো কত হবে? 28 64, 6 ছক 36, 64 আর 36-এ যোগ করলে কত হবে? 100। তাহলে 100-র আমরা যদি রুট করি কত হবে? এটা 10। তাহলে এসি বাহুটার দৈর্ঘ্য 10 একক। বোঝা গেল? একই রকমভাবে দেখো এইটি 4, এইটি 3, 4 স্কোয়ার কত? 16, আর 3 স্কোয়ার কত? 9। 16 আর 9 25, √25 মানে কিন্তু 5। তাহলে পি আর এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি 5 একক। এরপর দেখো কোন বাহুটার সঙ্গে কোন বাহুটা রিলেশনে আছে লক্ষ্য করো। এইটা হচ্ছে 6, এইটি হচ্ছে 3। দেখো 3-এর ডবল কিন্তু 6। আবার এখানে দেখো 4-এর ডবল 8, 5-এর ডবল 10, এখানে আমরা 10 বার করেছি। তাহলে দেখতেই পাচ্ছি যে অনুরূপ বাহুগুলো কিন্তু সমানুপাতে আছে। তাহলে আমরা বলতে পারবো যে দুটা ত্রিভুজ সদৃশ্য। তাহলে এইটুকু তোমাদের মনে রাখতে হবে যে দুটা ত্রিভুজ সদৃশ্য তখনই হবে যদি তাদের অনুরূপ কোণ সমান হয় অথবা অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকে, তবেই আমরা বলতে পারবো যে দুটা ত্রিভুজ সদৃশ্য। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। কোষে দেখি 18.3-এর একের দাগেরটি কি বলেছে দেখো, নিচের কোন ত্রিভুজ জোড়া সদৃশ্য হিসাব করে লিখি। তাহলে দুজোড়া ত্রিভুজ আছে, লক্ষ্য করো
এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য 2 একক, এইটি 3 একক, এইটি 2.5 একক। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা 5, এইটা 6, এইটা 4। তাহলে কোন বাহুর সঙ্গে কোন বাহুটা রিলেশনে আছে তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে। দেখো 3-এর ডবল 6, 2-এর ডবল দেখো 4 আছে, আবার 2.5-এর ডবল 5 আছে। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা, এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু, দেখো প্রত্যেকটা কিন্তু সমান হচ্ছে, মানে 3-এর ডবল 6, 2-এর ডবল 4, আবার 2.5-এর ডবল 5। তাহলে আমরা বলে দেবো কি এই ত্রিভুজ জোড়া সদৃশ্য। তাহলে এইটার হবে নি, কারণ এই লেখাটা থেকেই বুঝতে পারছো তুমি যে এই দু জোড়ার মধ্যে যে কোনো এক জোড়া সদৃশ্য হবে। তাহলে আমরা বলবো এই ত্রিভুজ জোড়া সদৃশ্য। তার কারণ কি সেইটাও আমরা লিখে দেবো। তাহলে এখানটায় তুমি শুধু লিখে দেবে যে প্রথম ত্রিভুজ জোড়া সদৃশ্য। তার কারণ কি সেই কারণটা আমরা দেখিয়ে দেবো। তাহলে এখানে লিখে দাও প্রথম ত্রিভুজ জোড়া সদৃশ্য, কারণ সেইটা লিখে দাও। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি এবির সঙ্গে দেখো কিউআরটা রিলেশনে আছে। তাহলে এবি বাই কিউআর কত হবে 2/4, মানেই কত 2/4, মানে দেখো 1/2 কাটাকুটি করে দাও 1/2। আবার এই বাহুর সঙ্গে এই বাহু এসি বাই এই যে পিআর কত হবে 3/6, সেইটাও দেখো 1/2। প্রত্যেকটা মান কিন্তু আমরা 1/2 পাবো। আবার বিসি বাই এই পি কিউটা দেখো কত হবে 2.5/5, কাটাকুটি করো 2.5-এর ডবল 5, মানে 1/2। তাহলে প্রত্যেকটা মান আমরা সমান পাচ্ছি। তুমি এখানে বলতেই পারো যে এবি বাই কিউআর সমান এসি বাই পিআর সমান বিসি বাই পি কিউ। ঠিক আছে, তাহলে কেউ এইটা না লিখে একবারে এইটা সমান এইটা সমান এইটা সমান 1/2 লিখতেই পারে, মানে প্রত্যেকটারই মান 1/2। তাহলে আমরা বলতে পারছি যে প্রথম ত্রিভুজ জোড়া সদৃশ্য। দেখো বাহুগুলো সমানুপাতে আছে, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দ্বিতীয়টা তোমাদের আর চেক করতে হচ্ছে না, যেহেতু আমরা প্রথম জোড়া সদৃশ্য পেয়ে যাচ্ছি, তাহলে আর এটা চেক আমাদের করারই দরকার নেই। আর ছবিটাও তোমাদের আঁকতে হবে না, শুধু আমি এঁকে বোঝানোর জন্য দেখালাম, শুধু উত্তরটা লিখলেই হবে। এরপর 2-এর দাগেরটি দেখো কি বলেছে, যে নিচের ত্রিভুজ জোড়া দেখি ও কোণ এর মান হিসাব করে লিখি। দেখো দুটি ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার এই বাহুটার দৈর্ঘ্য কত 4.2, এইটা 5.2, এটা হচ্ছে 7, এখানে 10.4, 8.4, এখানে 14। তাহলে কোন বাহুটার সঙ্গে কোন বাহুটা রিলেশনে আছে দেখো, দেখো 7-এর ডবল 14, 5.2 তার ডবল কত বলো 10.4, 4.2 তার ডবল দেখো 8.4। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, তাহলে বাহুগুলা সমানুপাতে আছে। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ জোড়া কি সদৃশ্য। আর সদৃশ্য হয়ে যাওয়া মানে সেখান থেকে আমরা এ কোণটার মানও বার করতে পারবো। তাহলে চলো অঙ্কটা কিভাবে হয় সেটা দেখে নাও। এখানে দেখো এক্স ওয়াই, তার সঙ্গে কোন বাহুটা হবে এক্স ওয়াই বাই এই যে দেখো সিবি বা বিসি কত হবে 4.2/8.4, কাটাকুটি করলে কত হবে 1/2। এর ডবল এইটা আছে ওই জন্য দেখো 1/2। এই বাহুটার সঙ্গে এই বাহুটা, তাহলে আমরা বলতেই পারি YZ বাই এবি 7/14, মানেই কত 1/2। আর অবশিষ্ট যেটা রয়েছে XZ বাই কোনটা হবে এই যে এসি, সেইটাও দেখো 5.2/10.4,
মানেই কত 1/2। তাহলে এইগুলোকেও আলাদা আলাদা বার না করে কেউ একবারে লিখতে পারে এইটা সমান এইটা সমান এইটা সমান 1/2, তাহলেও কিন্তু হবে। তাহলে সব কিন্তু দেখো সমান, ওই জন্য আমরা বলে দেবো যে ত্রিভুজ XYZ, ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য, অথবা এই চিহ্নটা দিয়ে দাও, এইটি হচ্ছে সদৃশ্যর চিহ্ন, ত্রিভুজ ABC। তাহলে দুটা ত্রিভুজকে সদৃশ্য দেখেছি মানে আমরা বলতেই পারি তাদের অনুরূপ কোণগুলো সমান। অনুরূপ কোণগুলো যদি সমান হয় তখন তো আমরা বলি যে তারা সদৃশ্য। তাহলে এই যে সদৃশ্য দেখেছি মানে অনুরূপ কোণ কিন্তু সমান হবে, এটা কিন্তু মনে রাখবে। এইটা দিয়ে অনেক অঙ্ক আমরা করব। দেখো এই কোণটা 75 ডিগ্রি বলা আছে, এই কোণটা 65 ডিগ্রি বলা আছে। তাহলে এই কোণটা কত হবে? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই দুটা কোণ কত হচ্ছে? 65 আর 75 যোগ করো, কত হবে? 5 5 10 0, হাতে থাকবে 1, 7 6 13 আর 1 14। তাহলে 140 ডিগ্রি হয়ে গেছে, আর কত থাকবে? 40 ডিগ্রি। তাহলে এই কোণটা 40 ডিগ্রি, মানে 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এইটা পাবে। এরপর দেখো আমি একটু দাগ দিয়ে রাখছি, তাহলে জিনিসটা আরও বুঝতে পারবে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমরা দেখেছি সমানুপাতে আছে, এই বাহুটার সঙ্গে 4.2 তার ডবল এইটা, এই বাহুটা, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা। এরপর দেখো এই বাহুটার বিপরীত কোণ কত? 75 ডিগ্রি। তাহলে এই বাহুটারও বিপরীত কোণ কিন্তু 75 ডিগ্রি হবে। ঠিক আছে, এই যে দাগ দিয়েছি এই বাহুটার বিপরীত কোণ 40 ডিগ্রি, এই যে দুটা দাগ দিয়েছি, এই যে দেখো দুটা দাগ। তাহলে এই বাহুটারও বিপরীত কোণ কিন্তু 40 ডিগ্রি হবে। আর একটা রইল এই বাহুটার বিপরীত কোণ 65 ডিগ্রি, তাহলে এই বাহুটার বিপরীত কোণও 65 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কোন কোণের সঙ্গে কোন কোণটা সমান সেটা আমরা বুঝে গেছি। এই কোণের সঙ্গে এই কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা। আমাদের চাইছে কি এ কোণটার মান কত, বলতেই পারবো 40 ডিগ্রি। তাহলে এখানটাই তোমাকে শুধু লিখে দিতে হবে। সুতরাং এত কিছু দরকার নাই, আমি শুধু বোঝানোর জন্য বললাম। তাহলে জেড কোণটার সঙ্গে এ কোণটা সমান, শুধু এখানে লিখে দাও কোণ জেড সমান কোণ এ সমানই 40 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, এ কোণটার মান 40 ডিগ্রি। দেখো টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই কোণের মান, এই কোণের মান বলে দেওয়া ছিল, আমরা এই কোণটার মান কি করে পেয়েছি? 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণ। এরপর এই দুটা ত্রিভুজ সদৃশ্য, কারণ দেখো 7/14 1/2, 4.2/8.4 সেইটার মানও 1/2, 5.2/10.4 সেইটার মানও 1/2। তাহলে আমরা বলতে পারছি যে এইটা সমান এইটা সমান এইটা, প্রত্যেকটার মান দেখো 1/2। তাহলেই দুটা ত্রিভুজ কি সদৃশ্য। আর সদৃশ্য দেখানো মানে আমরা বলতে পারবো তাদের অনুরূপ যে কোণ সেগুলো কিন্তু সমান হবে। শুধু এই জিনিসটা মনে রাখবে, অনুরূপ কোণ সমান। এই বাহুটার সঙ্গে এই বাহুটার রিলেশনে আছে, এর বিপরীত কোণের সঙ্গে এর বিপরীত কোণও কিন্তু সমান হবে। ওই জন্য দেখো এইটাও 75, এইটাও 75। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটার রিলেশনে আছে, তাহলে এইটার বিপরীত কোণ যা হবে এইটারও বিপরীত কোণ কিন্তু তাই হবে। ওই জন্য এইটাও 40, এইটাও 40, আর অবশিষ্ট যে কোণটা আছে এইটা 65 মানে এইটাও 65। যেহেতু আমাদের দরকার এ কোণটা, ওই জন্য আমরা পেয়ে গেছি দেখো কোণ জেডের সঙ্গে কোণ এ সমান 40 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর 3-এর দাগেরটি কি বলেছে দেখো, আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয় তবে টাওয়ারের উচ্চতা কত হবে হিসাব করে লিখি। একটা সংকেত বলে দিয়েছে,
ছবিটাও দেখো বলেছে। তাহলে এই ছবিটার সঙ্গে কি বলেছে সেইটা ভালো করে মিলিয়ে নাও। দেখো এইটি হচ্ছে একটি কাঠি এবি, এইটার ছায়ার দৈর্ঘ্য এই মাটিতে পড়েছে যেটা হচ্ছে বিসি, এইটা 6 সেমি, আর বিসির দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেমি। পি কিউটা একটি টাওয়ার বলাই আছে। আচ্ছা, কিউসি এই টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য যেটা হচ্ছে 28 মিটার, এটা হচ্ছে মিটারে আছে আর এগুলো সব সেমিতে আছে। আমাদের চাইছে পি কিউ দৈর্ঘ্যটা কত, মানে টাওয়ারের উচ্চতাটা কত। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে এখানটা আমি একটু লিখে দিচ্ছি যা যা বলা আছে। পি কিউটা কি? টাওয়ার, লিখে দাও। ধরি পি কিউ সমান টাওয়ার। আচ্ছা, এবিটা কি? এবি সমান কাঠির দৈর্ঘ্য বা কাঠি, সেইটা বলা আছে কত? 6 সেমি। আচ্ছা, বিসি কত বলে দেওয়া আছে? যেটা ছায়ার দৈর্ঘ্য 4 সেমি। আর কিউসিটা বলে দেওয়া আছে 28 মিটার। 28 মিটার, এই 28 মিটারকে সেন্টিমিটারে করে দাও। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। ওই জন্য কত হবে? 28-এর গায়ে 2টা শূন্য, এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যা যা বলা আছে আমি লিখে দিয়েছি। এরপর দেখো এখানে 2টা ত্রিভুজ আছে, একটা হচ্ছে এবিসি, আর একটা দেখো বড় ত্রিভুজ পি কিউ সি। এই 2টা ত্রিভুজকে আমরা প্রথমে সদৃশ্য দেখাবো। সদৃশ্য দেখাতে গেলে কি করতে হবে? হলে তোমাকে বাহুগুলো সমানুপাতে আছে সেইটা দেখাতে হবে, অথবা অনুরূপ কোণকে সমান দেখাতে হবে, তবেই আমরা বলবো 2টা ত্রিভুজ সদৃশ্য। লক্ষ্য করো, ছোট ছোট 2টা ত্রিভুজকে আমি একটু এঁকে রাখছি সাইডে, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এটা হচ্ছে এ বি সি, এটা তোমাদের আঁকার দরকার নাই, জাস্ট আমি বোঝানোর জন্য আঁকছি। আর এই যে বড় ত্রিভুজ পি কিউ সি, পি কিউ সি, দেখো এই ত্রিভুজের মানে এই ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বি কোণটার সঙ্গে কিউ কোণটা সমান, এটাও 90, এটাও 90। এরপর এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা সমান, কারণ কি বলতো, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটা দেখো তাদের ছেদক বা ভেদক, ওই জন্যে এইটার অনুরূপ কোণ এইটা। ঠিক দেখো অনুরূপ কোণ। আর একটা কোণ রয়েছে বড় ত্রিভুজটার যে কোণটা, ছোট ত্রিভুজটারও দেখো একই কোণ, মানে দুটারই কমন দেখো সি কোণটা। পেয়েছো দেখতে? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা। তাহলে আমরা বলতে পারবো যে 2টা ত্রিভুজ সদৃশ্য। তাহলে সদৃশ্য দেখানো মানে আমরা কি বলবো? তাদের অনুরূপ বাহু সমানুপাতে থাকবে। তাহলে চলো প্রথমে যা যা বলেছি আমি সেইটা আগে লিখে দিই। ত্রিভুজ পি কিউ সি ও ত্রিভুজ এ বি সি এর, তাহলে 3টা যা যা বলেছি সেটা আমরা লিখব। তাহলে লিখে দাও। প্রথমে পি কিউ সি, এই কোণটার সঙ্গে এ বি সি, এই কোণটা সমান, এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। নেক্সট এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার নাম কি? কিউ পি সি। তাহলে কিউ পি সি এর সঙ্গে বিএসি, বিএসি সমান, কি জন্য সমান তুমি লিখে দিতে পারো অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ। আর এইটাকে তুমি বলতেই পারো এক সমকোণ বা 90 ডিগ্রি। আরেকটা আমরা দেখাবো এই কোণটা, তাহলে কিউ সি পি অথবা পি সি কিউ, একই জিনিস। পি সি কিউ সমান এ সি বি, একই কোণ বলে দিতে পারো, দুটোই দেখো একই কোণ। আর অনুরূপ কোণটা কি জন্য হয়েছে সেটাও তুমি সাইডে লিখে দিতে পারো,
যেহেতু পি কিউর সঙ্গে এ বিটা সমান্তরাল আর এখানে পিসিটা ভেদক, পিসি ভেদক, ওই জন্য আমরা অনুরূপ কোণটা বলতে পারছি। দেখো তিনটা সমান দেখে দিয়েছি, তাহলে আমরা বলবো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ্য। ত্রিভুজ পি কিউ সি ও ত্রিভুজ এ বি সি, আগে লিখে দাও সদৃশ্য কোণই বলে। সদৃশ্য কোণ অনুরূপ কোণগুলো সমান, আর সদৃশ্য কোণই মানে কি ওই দুটা ত্রিভুজ সদৃশ্য এ বি সি। ঠিক আছে, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ্য। যখনই আমরা সদৃশ্য বলছি তাদের অনুরূপ বাহু কিন্তু সমানুপাতে থাকবে। দেখো অনুরূপ কোণ সমান, ওই জন্য সদৃশ্য কোণই। সদৃশ্য কোণই মানেই দুটা ত্রিভুজ সদৃশ্য, এইটা হচ্ছে সদৃশ্যর চিহ্ন। অতএব এরপর আমরা কি বলবো, অনুরূপ বাহু সমানুপাতে থাকবে। কিভাবে আমরা লিখছি দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আমরা আগেই বলে এসেছি। তাহলে এই কোণের যে বিপরীত বাহু কোনটা হবে, পিসি। দেখো এই যে এই কোণটার বিপরীত বাহু পিসি, তাহলে পিসি আগে লিখো। তার নিচে এই কোণটার বিপরীত বাহু কোনটা, এসি। এই যে দেখো এই কোণটার বিপরীত বাহু এসি। ঠিক এইভাবে নিচে নিচে লিখে দাও সমান। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর বিপরীত বাহু কোনটা, কিউসি। লিখো আগে বড় ত্রিভুজ, তার নিচে আমি ছোট ত্রিভুজটা লিখছি। তাহলে এই কোণটার বিপরীত বাহু বিসি সমান আরেকটা কোণ রয়েছে, এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু পি কিউ, এই কোণটার বিপরীত বাহু এবি। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝো। কোণগুলাকে সমান দেখেছি, ওই জন্য আমরা বলছি সদৃশ্য কোণী। যার সঙ্গে যে কোণটা সমান, যার সঙ্গে যে কোণ সমান তার বিপরীত বাহু সমানুপাতে থাকবে। দেখো যে ত্রিভুজটা আগে লিখবে তার বাহুটাকেও আগে কিন্তু রাখবে। আবার বলে দিচ্ছি দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ওই জন্য এর বিপরীত বাহু পিসি। এই ছবির দিকে দেখো ক্লিয়ার হয়ে যাবে। এর বিপরীত বাহু পিসি, এইটার বিপরীত বাহু এসি, তাহলে পিসি বাই এসি। এই কোণের সঙ্গে এই কোণ যদি সমান হয়, এর বিপরীত বাহু কোনটা, কিউসি। এর বিপরীত বাহু বিসি, লেখা আছে দেখো কিউসি বাই বিসি। আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর বিপরীত বাহু পি কিউ, এর বিপরীত বাহু এবি। ঠিক দেখো লেখা আছে পি কিউ বাই এবি। এরপর মানগুলো শুধু বসাও, যেহেতু আমাদের দরকার পি কিউর মানটা, তাই পি কিউকে আমাদের রাখতে হবে। দেখো পি কিউটা আমাদের থাকবে পিসি বাই এসি। এই যে দেখো পিসি আর এসি, এই বাহুটা আমাদের কাজ নাই কিছু। তাহলে এইটা কেউ লিখতেও পারো আবার না লিখতেও পারো, এই দুটা নিয়ে আমরা কাজটা করব। তাহলে প্রথমে আছে কিউসি, তার মান কত, কিউসির মান দেখো 2800 সেন্টিমিটার, বসাও। তাহলে 2800 বাই বিসির মান কত, ঠিক দেখো ছবির দিকে 4 সেন্টিমিটার, নিচে 4 লিখো। পি কিউর মান আমরা বার করব, এবির মান কত আছে 6, এখানে লিখো 6। ঠিক আছে, আবার বলছি এই দুটার মানও নাই আর আমাদের দরকারও নাই। যেহেতু আমাদের পি কিউর মান দরকার, তাহলে পি কিউটাকে তো রাখতে হচ্ছেই, আর এই দুটার মান আমাদের জানা আছে, এবির মানও জানা আছে। এই দুটো অনুপাতকে নিয়ে কাজ করো, পি কিউর মান পেয়ে যাবে। এরপর তুমি কোণাকোণে গুণ করো অথবা কাটাকুটি করো। 4 7 28, দুটা শূন্য, এখানে 1 আছে, পি কিউ 1কে পি কিউ 6 7 কত 42, দুটা শূন্য। তাহলে পি কিউর মান আমরা পেয়ে গেছি। আমরা বলে দেবো টাওয়ারের উচ্চতা 4200 সেমি। তাহলে কত হবে, 42 মিটার হয়ে যাবে, মানে 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে বইয়ে তোমাদের উত্তরে 42 মিটারই আছে। আর কেউ যদি 4200 সেমি রাখো তাহলেও কিন্তু হবে, কারণ পরীক্ষার সময় তো তোমরা দেখতে পাবে নি যে উত্তর কত আছে। তাহলে 4200 সেমি রাখলেও চলবে, 42 মিটার রাখলেও চলবে। বোঝা গেল?
তাহলে মূলত এখানে দুটি জিনিস তোমাকে মনে রাখতে হবে, বারবার বলছি, দুটা ত্রিভুজ সদৃশ্য হবে যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকে আর অনুরূপ কোণগুলি সমান হয়, তবেই আমরা বলবো দুটা ত্রিভুজ সদৃশ্য। এই জিনিসটাকে কাজে লাগিয়েই সব অঙ্ক কিন্তু আমরা করব। তাহলে চলো পরের অঙ্ক দেখি কি বলেছে। দেখো 4 দাগের অঙ্কটি বলেছে, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এইটা তোমাদের ক্লাস 9 একটা উপপাদ্য কিন্তু ছিল। তাহলে সেখানে আমরা প্রমাণ করেছিলাম, এখানে একই জিনিস, শুধু এখানে আমরা প্রমাণটা সদৃশ্যতা থেকে করব, মানে সদৃশ্যতার ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা প্রমাণটা করব। তাহলে চলো প্রমাণটা কিভাবে হচ্ছে দেখে নাও। তাহলে কি বলেছে, ছবিটা আমি আঁকছি। বলেছে কোনো ত্রিভুজ, তাহলে ধরা যাক একটা ত্রিভুজ আমি আঁকছি। এই ত্রিভুজটার আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ। এটা তোমরা স্কেলে অবশ্যই আঁকবে, আমি হাতে এঁকে দেখাচ্ছি। বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ। তাহলে এ বি হচ্ছে একটি বাহু, এ সি হচ্ছে আরেকটি বাহু। এ বি বাহুটার মধ্যবিন্দুকে আমি ধরছি ডি, এ সি বাহুটার মধ্যবিন্দুকে আমি ধরছি ই। তাহলে এইটার যে সংযোজক সরেখাংশ সেইটা বলেছে এইটার সমান্তরাল হবে, আর ডি সমান বিসি বাই 2, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। আবার বলে দিচ্ছি, একটি ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই। প্রমাণ করতে হবে ডির সঙ্গে বিসিটা সমান্তরাল, আর একটা প্রমাণ করতে হবে ডি সমান 1/2 বিসি। এই দুটা প্রমাণ আমাদের করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা লিখব কি, প্রদত্ত, তারপরে কি প্রমাণ করতে বলেছে মানে প্রামাণ্য, যদি অঙ্কন লাগে অঙ্কন, তারপরে প্রমাণ। তাহলে প্রদত্ত যেটা বলে দেওয়া আছে সেটাই শুধু লিখব। তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। লিখে দাও, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এই হচ্ছে আমাদের প্রদত্ত। নেক্সট হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রামাণ্য আমরা কি করব, এই যে ডির সঙ্গে বিসিটা সমান্তরাল এবং ডিই সমান 1/2 বিসি বা বিসি বাই 2, এই দুটা প্রমাণ আমাদের করতে বলেছে। এখানে অঙ্কন করার কিছু নাই, সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। প্রথমেই আমাদের বলেই দিয়ে আছে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এই বাহুটার মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে আমরা বলতে পারবো এডি সমান ডিবি। লিখে দাও, এবি বাহুর মধ্যবিন্দু ডি, অতএব এডি সমান ডিবি। এডি সমান যদি ডিবি হয় তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি এডি বাই ডিবি। ঠিক দেখো এক হবে, এই ডিবিটা এখানে যে ভাগ হয়েছে ওই জন্য এই পাশটা 1। আবার এসি বাহুর মধ্যবিন্দু ই, তখন আমরা বলতে পারবো এই সমান ইসি। লিখে দাও, এসি বাহুর মধ্যবিন্দু ই, অতএব এই সমান ইসি। এই সমান যদি ইসি হয় তাহলে একই জিনিস তুমি লিখো এই বাই ইসি সমান 1। দেখো এই দুটা থেকে আমরা কি বলতে পারি, এইটা সমানও 1, আবার এইটা সমানও 1, তাহলে এইটা সমান এইটা। তাহলে অতএব এই যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ
এ বি সি এর এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এরপর দেখো দেখো এই রিলেশনটা দেখে কি মনে হচ্ছে, আগে কি কোথাও করে এসছো এরকম টাইপের রিলেশন? আমি একটু মনে করে দিই, থ্যালাসের উপপাদ্য আর থ্যালাসের বিপরীত উপপাদ্য দুটাকে একটু মনে করো। কি ছিল আমি একবার বলে দিচ্ছি, দেখো এবিসি ত্রিভুজের যদি ডির সঙ্গে বিসিটা সমান্তরাল হয় তাহলে থ্যালাসের উপপাদ্য কি বলছে, এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়। এটি হচ্ছে থ্যালাসের উপপাদ্য। আর থ্যালাসের বিপরীত উপপাদ্য কি বলছে, ঠিক তার উল্টা, এডি বাই ডিবি সমান এই বাই ইসি হলে ডির সঙ্গে বিসিটা সমান্তরাল হয়। এইটি হচ্ছে থ্যালাসের বিপরীত উপপাদ্য। তাহলে এইটা আছে, এখান থেকে আমরা কি বলবো, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল, শুধু সাইডে লিখব থ্যালাসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, যদি ভুলে গিয়ে থাকো তোমরা আরেকবার গিয়ে দেখে নাও, তাহলেই মনে পড়ে যাবে। তাহলে এইটা থেকে আমরা সরাসরি বলতে পারি অতএব ডি সমান্তরাল বিসি। শুধু সাইডে লিখে দাও থ্যালাসের বিপরীত উপপাদ্য, বিপরীত উপপাদ্য। সেইটা থেকে আমরা বলতে পারছি ডির সঙ্গে বিসিটা সমান্তরাল। তাহলে প্রথম প্রমাণ আমাদের কমপ্লিট। আমি সাইডে লিখে রাখছি প্রমাণিত বলে, এটা হচ্ছে ফার্স্ট প্রমাণ। এরপর ওই ছবিটা আমি আরেকবার আঁকছি, দেখো এখানটা থেকে দেখে দেখে আমরা প্রমাণটা করব। এ বি সি আর এখানে ছিল ডি, এখানে ছিল ই। এই ছবিটা দেখে দেখে আমরা দ্বিতীয় প্রমাণটা এখানে করব। এরপরে যেটা আমাদের কাজ হবে, এখানে দেখো দুটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, একটা এ বি সি মানে বড় ত্রিভুজটা, আরেকটি দেখো ছোট ত্রিভুজ এ ডি ই। এই দুটা ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। তাহলে সদৃশ্য দেখানোর জন্য কি দরকার, অনুরূপ কোণ আমরা এখানে সমান দেখাবো। অনুরূপ কোণ যদি সমান দেখাতে পারি আমরা বলবো ত্রিভুজ দুটা সদৃশ্য কোণই মানে সদৃশ্য। তাহলে চলো দুটা ত্রিভুজকে আগে আমরা সদৃশ্য দেখাবো। তাহলে এখানটায় লিখে দাও ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি ই এর তাহলে অনুরূপ কোণ সমান দেখাবো। বড় ত্রিভুজটার বি কোণটার সঙ্গে ছোট ত্রিভুজটা দেখো ডি কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। কারণ কি, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটি হচ্ছে ভেদক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। একই রকমভাবে বড় ত্রিভুজটার এই কোণটা আর ছোট ত্রিভুজটার এই কোণটা সমান, এটার সঙ্গে দেখো এইটা অনুরূপ কোণ। সেম কথা, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এসিটা ভেদক। আরেকটা রয়েছে দেখো বড় ত্রিভুজটার এই কোণটা যা, ছোট ত্রিভুজটারও দেখো এই কোণটা একই। তাহলে দুটা ত্রিভুজেরই একই কোণ এই এ কোণটা। তাহলে এই তিনটা অনুরূপ কোণ হচ্ছে সমান। লিখে দাও কোণ এ বি সি তার সঙ্গে কোণ এ ডি ই, এটা সমান এ ডি ই। সাইডে তুমি বলতে পারো অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি জন্য অনুরূপ সেটাও তুমি লিখে দিতে পারো, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল, এ বিটা ভেদক, ওই জন্য এটা অনুরূপ কোণ হয়েছে। আচ্ছা দ্বিতীয় আমরা কি বলবো, এ সি বি এই কোণটার সঙ্গে এ ই ডি এই কোণটা, এ ই ডি এই কোণটা অনুরূপ কোণ। অনুরূপ কোণ তাহলে একই কথা, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল আর এসিটা হচ্ছে ভেদক, ডিই সমান্তরাল বিসি, এসি ভেদক। আর একটা আমরা বলবো কি, বি এ সি এই কোণটাও যা, ডি এ ই দুটা কোণই একই কোণ। লিখে দাও বি এ সি সমান কোণ ডি এ ই। দেখো দুটা কোণই একই কোণ, এখানে লিখে রাখো একই কোণ।
তাহলে তিনটা অনুরূপ কোণ সমান, ওই জন্য আমরা বলে দেবো যে দুটা ত্রিভুজ আমরা ধরেছি এবিসি ত্রিভুজ এডিই সদৃশ্য কোণী। তাহলে আগে সদৃশ্য কোণীটা লিখবে, যেহেতু দেখো অনুরূপ কোণগুলো সমান, ওই জন্য সদৃশ্য কোণী। আর সদৃশ্য কোণী হয়ে যাওয়া মানে আমরা বলবো এইটা সদৃশ্য। ঠিক আছে, তাহলে সদৃশ্য হয়ে গেল। আর সদৃশ্য হয়ে যাওয়া মানে তাদের অনুরূপ বাহু কী হবে? সমানুপাতে থাকবে। তাহলে বাহুগুলোকে সমানুপাতে তুমি লিখে দাও, তাহলেই প্রমাণটা আমাদের হয়ে যাবে। প্রথমে আমি ধরেছি ত্রিভুজ এবিসি। এবিসি বড় ত্রিভুজটার দেখো এই কোণটার বিপরীত বাহু কোনটা? এসি। এই যে বি কোণের দেখো বিপরীত দিকে বাহুটা আছে এসি, আগে লিখো এসি বাই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছিল, তাহলে এর বিপরীত বাহু এই। ঠিক বিপরীত বাহুটা তুমি লিখো সমান এই কোণটার বিপরীত বাহু এবি বাই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছিল, ওই জন্য এর বিপরীত বাহু এডি সমান এই কোণটার বড় ত্রিভুজের ক্ষেত্রে তার বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে আগে বড় ত্রিভুজ তারপর ছোট ত্রিভুজ। এই কোণটার ছোট ত্রিভুজটার ক্ষেত্রে বিপরীত বাহু ডিই, লিখে দাও ডিই। ঠিক আছে, যেহেতু আমাদের ডি সমান 1/2 বিসি দেখাতে হবে, তাহলে ডি আর বিসি এই দুটাকে রাখতে কিন্তু হবেই। ডি আর বিসি এই অনুপাতটা আমাদের কাজে লাগবে। আর দেখো এবি আর এডি আছে, ছবির দিকে দেখো এই এবিকে আমরা লিখতে পারি 2 গুণিত এডি। দেখো ডিটা এবির মধ্যবিন্দু, ওই জন্য আমরা লিখব দেখো এডির দ্বিগুণ হচ্ছে এবি। তাহলে এখান থেকে আমরা বলছি এবির জায়গায় আমরা লিখছি 2 এডি, আর নিচে আছে এডি, আর ডান দিকে যেটা আছে সেটাই শুধু লিখে দাও। ঠিক আছে, অথবা কেউ এটা করতে পারতো এডি সমান 2 গুণিত এবি, একই ব্যাপার হলে এটাকে চেঞ্জ করো অথবা এটাকে চেঞ্জ করো। এডির সঙ্গে এডি কেটে গেল, কোনাকুনি গুণ করে দাও, তাহলেই প্রমাণ চলে আসবে। তাহলে 2 গুণিত ডিই বা 2 ডিই সমান আমরা লিখতে পারি বিসির সঙ্গে 1 গুণ করলে বিসি। তাহলে বা ডিই সমান কত হবে? এই 2 যে এখানে ভাগ হবে, মানে এইটাকে তুমি লিখতে পারো 1/2 বিসি। তাহলেই দেখো আমাদের দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। আর এখানে তুমি সাইডে লিখে রাখতে পারো যেহেতু এবি সমান 2 এডি, এটা তুমি এখানে লিখতেই পারো। 2 এডি আমরা কোথা থেকে পেয়েছি? যেহেতু ডিটা এবির মধ্যবিন্দু, ওই জন্য আমরা এবি সমান বলতে পেরেছি 2 এডি। তাহলে দ্বিতীয় প্রমাণটাও দেখো আমাদের হয়ে গেল। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর 5-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো 3টি সমবিন্দু সরলরেখাকে 2টি সমান্তরাল সরেখা যথাক্রমে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ বি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে 3টা সমবিন্দু সরেখা আমরা আঁকবো, যেটাকে কি করেছে 2টা সমান্তরাল সরেখা এবিসি আর এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছবিটা আমি আঁকছি দেখো 3টা সমবিন্দু সরেখা। তাহলে সমবিন্দু মানে একটা বিন্দু থেকেই 3টা সরলরেখা আমরা আঁকবো। দেখো এই বিন্দুটা থেকে এইটি একটি, এইটা একটা আর এইটা একটা, তাহলে 3টা সমবিন্দু সরলরেখা। কি বলেছে? 3টা সমবিন্দু সরেখাকে 2টা সমান্তরাল সরেখা। তাহলে ধরা যাক এইটি একটি আর এইটা একটা, দুটি দেখো সমান্তরাল। আচ্ছা নামগুলো আমি দিচ্ছি, এইটা ধরা যাক ও বিন্দু, এইটার নাম দিচ্ছি আমি পি, এইটা কিউ, এটা হচ্ছে আর। এখানে ওপি ও কিউ ও আর 3টা সমবিন্দু সরেখা। আর এখানে এইটার নাম দিচ্ছি ধরা যাক ডি, এইটা ই,
আর এইটার নাম দিচ্ছি এফ, এইটার নাম দিচ্ছি আমি জি। তাহলে ডিই আর এফ জি হচ্ছে সমান্তরাল সরেখা। কি বলেছে? এইটাকে এ বি সি বিন্দুতে নাম দিয়ে দাও, এ বি সি বিন্দুতে ছেদ করেছে, আর এইটাকে এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো ছবিটা আরেকবার মিলিয়ে নাও। বলেছে তিনটা সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরেখা যথাক্রমে এ বি সি আর এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। আমাদের চাইছে কি এ বি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ছবি ক্লিয়ার। এরপর চলো প্রথমে আমরা লিখব প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে যদি অঙ্কন লাগে অঙ্কন, দিয়ে শেষে প্রমাণ। তাহলে যেটা বলে দেওয়া আছে আমি লিখে দিচ্ছি আগে প্রদত্ত। তাহলে ওপি, ও কিউ, ও আর তিনটি সমবিন্দু সরল রেখাকে দুটি সমান্তরাল সরলরেখা তাদের নাম কি ডিই আর এফজি। ডিই ও এফজি যথাক্রমে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। যেটা বই লেখা আছে সেইটাই আমরা শুধু লিখেছি। এরপর হচ্ছে প্রামাণ্য। তাহলে কি প্রমাণ আমাদের করতে হবে? এ বি ইজ টু বিসি সমান এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। এইটার মানেই হচ্ছে এ বি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড। তাহলে এখানে অঙ্কন আমাদের লাগবে না, সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। প্রথমেই দেখো এ পাশ থেকে এই একটা ত্রিভুজ আর একটা দেখো বড় ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমরা আগে সদৃশ্য দেখাবো। তাহলে দুটা ত্রিভুজের নাম কি? ত্রিভুজ ও এ বি, আর একটা ত্রিভুজের নাম ও এক্স ওয়াই। তাহলে প্রথমে আমি ছোট ত্রিভুজটা নিয়েছি, তারপর বড়টা। কেউ আগে প্রথমে বড় লিখতে পারে, তারপর ছোট। তাহলে এই দুটা ত্রিভুজের দেখো অনুরূপ কোণ আমরা সমান দেখাবো, তবেই আমরা বলবো কি দুটা ত্রিভুজ সদৃশ্য কোণই, মানেই সদৃশ্য। দেখো এই ত্রিভুজের সঙ্গে এই বড় ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে বড় ত্রিভুজের দেখো এই কোণটা সমান, অনুরূপ কোণ, কারণ এইটার সঙ্গে এইটা সমান্তরাল। এই ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে বড় ত্রিভুজটার এই কোণটা দেখো একই কোণ, মানে ছোট ত্রিভুজের এই কোণটাও যা, বড় ত্রিভুজের এই কোণটা দেখো একই কোণ। তাহলে দুটো হয়ে গেল। আর অবশিষ্ট কোণটা দেখো এই কোণের সঙ্গে এই কোণটা আমরা বলবো অনুরূপ কোণ, ওই একই কথা, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটি তাদের ভেদক। তাহলে চলো যা যা বলেছে আগে লিখে দিই। যেহেতু আমরা প্রথমে ও এ বি এই ছোট ত্রিভুজটা ধরেছি, ওই জন্য এর কোণটাই আগে আমরা লিখব। ও এ বি এই কোণের সঙ্গে আমরা বলবো ও এক্স ওয়াই, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। কারণটা তুমি বলতেই পারো, এই যে দেখো এ বির সঙ্গে এক্স ওয়াইটা সমান্তরাল, এ বি সমান্তরাল এক্স ওয়াই, আর এখানে ও এক্সটা হচ্ছে কি ভেদক, ও এক্স ভেদক। আচ্ছা নেক্সট আমরা বলবো কি কোণ ও বি এ সমান কোণ ও ওয়াই এক্স, এটা কি
অনুরূপ কোণ, ওই একই কথা, অনুরূপ কোণ। সাইডে তুমি লিখতেই পারো এ বির সঙ্গে এক্স ওয়াইটা সমান্তরাল, তখন হচ্ছে ও ওয়াইটা ভেদক, লিখে দাও এ বি সমান্তরাল এক্স ওয়াই আর ও ওয়াই ভেদক। তাহলে দুটো হয়ে গেল। 3 নম্বরে আমরা বলবো কি, এ ও বি এই যে কোণ, তার সঙ্গে এক্স ও ওয়াই একই কোণ। তাহলে 3টা কোণ মানে অনুরূপ কোণগুলো আমরা সমান দেখেছি, ওই জন্য আমরা বলবো অতএব ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই সদৃশ্য কোণী। আর সদৃশ্য কোণী মানে কি, সদৃশ্য। অতএব ও এ বি এই যে ত্রিভুজ, তার সঙ্গে ও এক্স ওয়াই সদৃশ্য হয়ে গেল। সদৃশ্য যখনই আমরা বলছি তাদের অনুরূপ বাহুগুলা কি হবে, সমানুপাতে থাকবে। তাহলে সমানুপাতে আমরা বাহুগুলাকে লিখছি। দেখো এই কোণটার বিপরীত বাহু কোনটা, ও বি। তাহলে যেহেতু দেখো আমরা আগে এই ত্রিভুজটা ধরেছি, ওই জন্য এর বিপরীত বাহুটা আগে লিখব। তাহলে এইটার বিপরীত বাহু হচ্ছে ও বি, লিখে দাও ও বি বাই এইটার সঙ্গে এই কোণটা সমান ছিল, এর বিপরীত বাহু ও ওয়াই। তো লিখো ও ওয়াই সমান। এরপর দেখো এই কোণটার বিপরীত বাহু ও এ, ও এ এই কোণটার বিপরীত বাহু ও এক্স সমান ছোট ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু কোনটা, এ বি, লিখো। আর এই কোণটার বড় ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। একই রকমভাবে এ পাশটা আমরা করেছি। এরপর এ পাশেও দেখো দুটি ত্রিভুজ আছে, এই একটা ছোট ত্রিভুজ আর একটি বড় ত্রিভুজ। তাহলে অনুরূপে আমরা বলে দেবো, আর এটাকে আমরা দেখাবো নি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অনুরূপে ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ওয়াই জেড সদৃশ্য, বা তুমি চিহ্নটাও দিতে পারো। তাহলে সদৃশ্য হয়ে যাওয়া মানে একই জিনিস আমরা করব, এই যে অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতে থাকবে। তাহলে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণটার বিপরীত বাহু ও বি, এই কোণটার বিপরীত বাহু ও ওয়াই। তাহলে এখানটায় লিখো তুমি ও বি বাই ও ওয়াই সমান। আবার দেখো এই কোণটার বিপরীত বাহু কোনটা, ও সি, এই কোণটার বিপরীত বাহু ও জেড। তাহলে ও সি বাই ও জেড। তাহলে এখানে লিখো ও সি বাই ও জেড সমান। আরেকটা কোণ দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু বিসি, বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু কোনটা, এই যে ওয়াই জেড। তাহলে বিসি বাই ওয়াই জেড। তাহলে লিখে দাও বিসি বাই ওয়াই জেড। এইটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখছি। 1 আর 2 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো এইটা নিয়ে আমার কোনো কাজ নাই, এইটার সঙ্গে এইটা, এই দুটো আমাদের কোনো কাজ নাই। ও বি বাই ও ওয়াই সমান আমরা পেয়েছি কত, এ বি বাই এক্স ওয়াই। 3টাই তো সমান, ওই জন্য আমরা বলতেই পারি এটার সঙ্গে এটা সমান। এই দুটা যদি সমান হয়, এখানেও দেখো ও বি বাই ও ওয়াই আছে, এটার সঙ্গে এটা সমান। তাহলে এই দুটা থেকে আমরা কি লিখতে পারবো, এখানেও দেখো ও বি বাই ও ওয়াই সমান এইটা, এখানেও ও বি বাই ও ওয়াই সমান এইটা। তাহলে আমরা বলতে পারবো এটার সঙ্গে এটা সমান, এইটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, যেহেতু এটার সঙ্গে এটা সমান। এখানে তুমি লিখো 1 ও 2 নম্বর থেকে পাই শুধু এই দুটাকে সমান করে দাও, এ বি বাই এক্স ওয়াই সমান বিসি বাই ওয়াই জেড। প্রমাণটা আমাদের কি করতে বলেছিল,
ওই যে আমি লিখে রাখছি এবি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড। এইটা আমাদের প্রমাণ করতে হবে। কি আমাদের এসছে দেখো, লক্ষ্য করো, এবি বাই বিসি, দেখো এই বিসিটাকে আমরা এখানে লিখতে পারি, এক্স ওয়াইটাকে আমরা এখানে তুলতে পারি, ঠিক এইটাকে এখানে নামিয়ে দাও, এইটাকে এখানে তুলে দাও, এবি বাই বিসি এক্স ওয়াই বাই ওয়াই জেড। আর এইটা মানেই লিখতে পারো এবি ইজ টু বিসি সমান এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের প্রমাণিত। তাহলে বোঝা গেল, এইটা শুধু আমি সাইডে লিখে রেখেছি যাতে বুঝতে পারো। তাহলে দেখতেই পাচ্ছ সবসময় আমাদের কি কাজে লাগছে, সদৃশ্য। সদৃশ্য হয়ে যাওয়া মানেই বাহুগুলা কী হবে, সমানুপাতে থাকবে। দেখো সেই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে প্রমাণটা সহজেই চলে এসছে। এরপর 6 দেখো কি বলেছে, পি কিউ আর এস একটি ট্রাপিজাম অঙ্কন করেছি যার পি কিউর সঙ্গে এস আরটা সমান্তরাল। পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করি যে ওপি ইজ টু ও আর সমান ও কিউ ইজ টু ও এস। যদি এস আর সমান 2PQ হয় তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। তাহলে কি বলেছে, আগে ছবিটা আঁকা যাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমেই PQRS একটা ট্রাপিজাম আগে অঙ্কন করো। দেখো একটা ট্রাপিজিয়াম যার নাম আমি দিচ্ছি PQRS। ওখানে কিন্তু বলাই আছে যে PQর সঙ্গে SRটা সমান্তরাল। আর কি বলেছে, PR আর QS দুটা কর্ণ, PR আর QS দুটা কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটা কর্ণ টানো। তাহলে এই যে দেখো দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর আমাদের প্রমাণ করতে বলেছে OP ইজ টু OR। এই যে দেখো OP ইজ টু OR সমান OQ ইজ টু OS। এটি হচ্ছে আমাদের প্রথম প্রমাণ। তাহলে চলো এক এক করে আমরা প্রমাণ করি। আগে যা বলে দিয়ে আছে সেটা আমরা লিখছি। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি প্রদত্ত PQRS একটি ট্রাপিজিয়াম, একটি যার PQ সমান্তরাল SR এবং PR ও QS কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রদত্ত লেখাটা কমপ্লিট। এরপর হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রমাণটা আমাদের কি করতে বলেছে, OP ইজ টু OR সমান OQ ইজ টু OS। এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ। আর তারপরে বলে দিয়েছে যে SR সমান 2PQ হলে প্রমাণ করতে হবে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। তাহলে সেইটা আমরা পরে আসছি, আগে এই প্রমাণটা আমরা করব। এখানে আমাদের অঙ্কন কিছু করতে হচ্ছে না, সরাসরি একবারে প্রমাণ। দেখো এখানেও দুটা ত্রিভুজ আমরা ধরছি, এ একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ। তোমরা এইটা আর এইটাও ধরতে পারো। এই দুটা ত্রিভুজকে আমরা আগে সদৃশ্য দেখাবো। তাহলে সদৃশ্য দেখানোর জন্য আগে আমরা কি করব, অনুরূপ কোণগুলোকে সমান দেখাবো। তাহলে দেখো অনুরূপ কোণগুলা সমান কিভাবে হচ্ছে লক্ষ্য করো। এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজটার এই কোণটা দেখো সমান।
ঠিক দেখো, এই যে এ পাশে গেছে, এ পাশে এসছে, আবার এ পাশে গেছে, এটার সঙ্গে এটা সমান্তরাল, ওই জন্যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে একান্তর কোণ। এই যে দেখো ঠিক জেড টাইপের হয়েছে না, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এইটার সঙ্গে এটা যদি সমান্তরাল হয় আমরা কি বলি, এই দুটি একান্তর কোণ। তাহলে 1 নাম্বার হয়ে গেল। আবার এই কোণটার সঙ্গে দেখো এই কোণটি সমান, ঠিক এই যে জেডের মতো, দেখো উল্টা জেড, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হয়ে গেল। এই কোণটার সঙ্গে এই কোণটি সমান, কি জন্য বলো তো, বিপ্রতীপ কোণ। তাহলে অনুরূপ কোণগুলো আমরা সমান দেখে দিয়েছি, তাহলে আমরা বলে দেবো এই দুটো ত্রিভুজ সদৃশ্য। তাহলে চলো আমরা লিখে দিচ্ছি, ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ এস ও আর এর, তাহলে প্রথমে আমরা বলছি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, পি কিউ ও সমান কোণ ও এস আর, একান্তর কোণ। বা এভাবে তুমি লিখতে পারো, এই কোণটা সমান একান্তর এই কোণটা। তাহলে সাইডে লিখে দাও, পি কিউর সঙ্গে এস আরটা সমান্তরাল আর কিউ এস ছেদক বা ভেদক, তাহলে কিউ এস ভেদক। নেক্সট আমরা বলবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কিউ পি ও, যে কোণটা আছে কিউ পি ও সমান কোণ ও আর এস, একান্তর কোণ, একান্তর কোণ। ওই একই জিনিস তুমি লিখতেই পারো, পি কিউর সঙ্গে এস আরটা সমান্তরাল, তখন পি আর হচ্ছে ভেদক, পি আর ভেদক। আরেকটা আমরা বলবো কি, পি ও কিউ, যে কোণটা আছে তার সঙ্গে এস ও আর, এটা কি বিপ্রতীপ কোণ। তাহলে দেখো অনুরূপ কোণ সমান আমরা বলবো এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণই মানেই সদৃশ্য। তাহলে অতএব ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ এস ও আর সদৃশ্য কোণী, মানেই তুমি বলে দাও পি ও কিউ এই চিহ্নটা দিয়ে দাও সদৃশ্যর, এস ও আর, আর এই সদৃশ্য হয়ে যাওয়া মানেই আমরা বলবো বাহুগুলা সমানুপাতে থাকবে। তাহলে দেখো কার সঙ্গে কোন কোনটা সমান, তাদের যে বিপরীত বাহু তারা সমানুপাতে থাকবে। ছবিটা আমি একটু সাইডে এঁকে রাখছি যাতে এইটা দেখে দেখে আমরা এখানে করতে পারি। পি কিউ, এটা আর, এটা এস, দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমেই দেখো এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান দেখেছি, এই কোণটার বিপরীত বাহু কোনটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এইটি হচ্ছে বিপরীত বাহু, তার নাম কি ওপি, লিখো বাই এই কোণটার বিপরীত বাহু কোনটা ও আর, লিখে দাও সমান এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা ও কিউ বা কিউ ও একই জিনিস, আর এই কোণটার বিপরীত বাহু ও এস। তাহলে প্রমাণ কিন্তু আমাদের চলে এসছে। আর এইটার বিপরীত বাহু কোনটা পি কিউ, এইটার বিপরীত বাহু এস আর। তাহলে এইটা তুমি লিখতেও পারো কারণ এটা আমাদের কাজে লাগবে না, আর না লিখলেও চলবে। তাহলে পি কিউ বাই এস আর, প্রথম দুটো অনুপাত থেকে আমরা পাচ্ছি কি ওপি ইজ টু ও আর সমান ও কিউ ইজ টু ও এস। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণিত ওপি ইজ টু ও আর সমান ও কিউ ইজ টু ও এস।
এবারে সেকেন্ড প্রমাণটার জন্য আমাদের কি বলেছে দেখো, যে ও বিন্দুটা, এই যে দুটা কর্ণ আছে PR আর SQ, এই দুটা কর্ণের প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। তাহলে এটার মানে কি দেখো, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই কর্ণটাকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, সেই তিনটা ভাগের একটা বিন্দু ও বিন্দু কিন্তু হবে। একই রকমভাবে এই কর্ণটাকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, একটা বিন্দু ও বিন্দুটা হবে। সেইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। মানে ধরো এই যে PR যে কর্ণটা আছে, এইটাকে আমরা যদি সমান তিনটা ভাগে ভাগ করি, এইভাবে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই তিনটা ভাগের মধ্যে এই বিন্দুটা একটা বিন্দু ও বিন্দু হবে, সেইটি আমাদের বলেছে। এইটা প্রমাণ করার জন্য আমাদের বলে দিয়েছে যে SR সমান 2PQ। তাহলে এখানটা আমি লিখে রাখছি SR সমান 2PQ, এইটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে দেখো এই যে আমরা অনুপাতটা লিখেছি, এই অনুপাতটা আমাদের কাজে লাগবে। তাহলে এইটা আমি আবার লিখছি, এখন OP বাই OR, OQ বাই OS সমান PQ বাই SR। আমরা আগে লিখে এসেছি। এই যে দেখো SR আছে, SR সমান কত 2PQ, এই SR এর জায়গায় আমরা লিখব 2PQ, বা OP বাই OR, OQ বাই OS, PQ বাই 2PQ লিখতেই পারি। PQর সঙ্গে PQ কেটে দাও, থাকছে কত OP বাই OR, OQ বাই OS, উপরে 1 আছে, নিচে 2 আছে। তাহলে এইটা সমানও 1 এর 2, আবার এইটা সমানও 1 এর 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে OP ইজ টু OR সমান কত 1:2। আবার এখান থেকে আমরা কি বলবো, OQ ইজ টু OS সমান কত 1:2। দেখো ছবির দিকে দেখো, OP ইজ টু OR, এইটা 1, এইটা 2, মানে 1:2। একই রকমভাবে OQটা 1 আর OSটা 2, মানে এ পাশটা 2 ভাগ আছে, এ পাশটা 1 ভাগ আছে, এ পাশটা দেখো 2 ভাগ, এ পাশটা 1 ভাগ। তাহলে দেখতেই পাচ্ছি যে তিনটা ভাগ হচ্ছে, এ পাশে 1 ভাগ, এ পাশে 2 ভাগ। তাহলে তার মধ্যে দেখো একটা বিন্দু কিন্তু ও বিন্দুটা আছে। তাহলে এই দুটা থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি, অতএব যেটা আমাদের চাইছিল যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। তাহলেই আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, তাহলে তিনটা ভাগে ভাগ করেছে, তার মধ্যে একটা বিন্দু দেখো ও বিন্দু আছে, এই দিক থেকেও আছে, আবার এ পাশ থেকেও আছে, ওই জন্য আমরা এই প্রমাণটা বলতে পারছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।